আসসালামু আলাইকুম। রমজানের আজ ১৩তম দিন। আমরা অনেকেই দান সৎকা করি, গরিব দুঃখীকে সাহায্য করি, কিন্তু আমাদের সেই দান কি আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে, নাকি লোক দেখানো প্রচারের ভিড়ে তা হারিয়ে যাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করো এমনভাবে যেন তোমার ডান হাত যা দান করছে, বাম হাতও যেন তা জানতে না পারে। আজ আপনাদের ১৩তম রমজানের এমন এক কাহিনী শোনাব, যা আপনার চোখের কোণে পানি এনে দেবে এবং দানের প্রকৃত মাহাত্ম্য বুঝিয়ে দেবে। চলুন শুরু করা যাক। এক শহরে এক অতি সাধারণ কিন্তু ধার্মিক মানুষ বাস করতেন। শহরের মানুষ তাকে খুব একটা গুরুত্ব দিত না, কিন্তু সেই শহরেই এক অদ্ভুত ঘটনা ঘটত প্রতি রাতে। শহরের অন্ধকার গলিতে, যেখানে কোনো আলো পৌঁছত না, সেখানে কিছু অতি দরিদ্র পরিবার বাস করত। প্রতিদিন শেষ রাতে যখন সবাই গভীর ঘুমে মগ্ন, তখন কেউ একজন নিঃশব্দে এসে তাদের দরজার সামনে খাবারের ঝুড়ি এবং কিছু অর্থ রেখে যেত। সেই দরিদ্র পরিবারগুলো কখনো জানতে পারেনি কে তাদের এই সাহায্য করছে। তারা শুধু আল্লাহর কাছে দোয়া করত, সেই অজানা মানুষটির জন্য। দীর্ঘ সময় ধরে এভাবেই চলছিল। হঠাৎ একদিন সেই শহরের সেই সাধারণ মানুষটি ইন্তেকাল করলেন। তার জানাজায় খুব বেশি মানুষ ছিল না, কিন্তু পরদিন থেকে এক অদ্ভুত নীরবতা নেমে এলো শহরের সেই অন্ধকার গলিগুলোতে। সেই দরিদ্র পরিবারগুলোর দরজায় আর কেউ খাবার রেখে যাওয়ার গেল না। একদিন, দুদিন, এক সপ্তাহ পার হয়ে গেল, কেউ আর সাহায্যের ঝুড়ি নিয়ে এলো না। তখনই পুরো শহর বুঝতে পারল, সেই সাধারণ মানুষটিই ছিলেন তাদের শহরের সবচেয়ে বড় দাতা। তার ইন্তেকালের পর যখন তার গোসল করানো হচ্ছিল, তখন দেখা গেল তার পিঠে গভীর কালচে দাগ। মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করল, এটি কিসের দাগ? তখন তার পরিবারের একজন সদস্য কেঁদে দিয়ে বললেন, তিনি সারা জীবন রাতের অন্ধকারে ভারী খাবারের বস্তা নিজের পিঠে করে বয়ে নিয়ে যেতেন অভাবী মানুষের দরজায়। কাউকে বুঝতে না দিয়ে তিনি তার সারা জীবনের উপার্জন বিলিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রকৃত ইবাদত কি। রমজানের ১৩তম দিনে আমাদের শিক্ষা হল ইখলাস বা আন্তরিকতা। আজকের যুগে আমরা দান করার আগে ক্যামেরা বের করি, সোশ্যাল মিডিয়ায় ছবি দিই, কিন্তু মনে রাখবেন, যে দানে প্রচারের ইচ্ছা থাকে তাতে আল্লাহর সন্তুষ্টি থাকে না। সেই সাধারণ মানুষটি তার আমল গোপন রেখেছিলেন বলেই তিনি আল্লাহর কাছে অসাধারণ হয়ে উঠেছিলেন। তাই আসুন, এই ১৩তম রমজানে আমরা প্রতিজ্ঞা করি, আমরা যখন কাউকে সাহায্য করব, তখন আমাদের উদ্দেশ্য থাকবে শুধু আল্লাহর সন্তুষ্টি, কারো প্রশংসা পাওয়ার জন্য নয়, বরং আল্লাহর ভালোবাসার জন্য আমরা হাত বাড়িয়ে দেব। আপনার আশেপাশে এমন অনেক সাদামনের মানুষ থাকতে পারে যারা মুখ ফুটে কিছু বলে না। তাদের গোপনে সাহায্য করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের দানকে কবুল করুন এবং আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই মহৎ শিক্ষাটি সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন। দেখা হবে কালকের বিশেষ পর্বে।